একটি মেয়ে দেখলো যে খাড়া পাহাড়ে চূড়ার উপরে 1000 বছরে একবার ফোটা নীল পদ্ম ফুল রয়েছে। সে উত্তেজিত হয়ে ফুলটি তোলার জন্য যেই হাত বাড়ালো, অমনি পেছনে দাঁড়ানো তার বান্ধবীর মনে খারাপ উদ্দেশ্য এলো। সে ইচ্ছে করে মেয়েটির হাত ছেড়ে দিল, ফলে মেয়েটির পা পিছলে গেল এবং সে গভীর খাদে পড়ে গেল। বান্ধবী এইসব দেখে উপর থেকে মিচ্ছে চোখের জলও ফেললো, কিন্তু মেয়েটির উপর ঈশ্বরের কৃপা ছিল। হাজার হাজার মিটার উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও সে সম্পূর্ণ নিরাপদ রইল। যেই না সে উঠে দাঁড়ালো এবং সামনে তাকালো, সে হতবাক হয়ে গেল। সেখানকার ফুল ও গাছের যেন পা গজিয়েছে। লোকেদের দেখলেই তারা পালিয়ে যাচ্ছিল, এমনকি লতানো গাছপালা তাকে দেখেই তার পায়ে ফাঁস লাগিয়ে ফেলে দিল। এইসব দেখে মেয়েটি ভয় পেয়ে গেল এবং বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো। তখনই দূরে একটি ছোট ঘাসের কুড়ে ঘর তার চোখে পড়লো। সে ভেতরে গেল এবং মনে হলো যেন অন্য কোনো রহস্যময় জগতে এসে পড়েছে। তুমি কে? তুমি আমাকে ধরতে পারবে না। এই ধরনের অদ্ভুত আওয়াজ শুনে মেয়েটি কৌতূহলী হয়ে ছবি তোলার জন্য ক্যামেরা বের করলো। কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি বিশাল পাখি নিচে নেমে এলো এবং মেয়েটিকে তুলে নিয়ে গেল। এটা কি মুরগি না পাখি? সে জানতো না যে এই দিব্য পাখিটি হাজার বছর ধরে এই জায়গার পবিত্র ফলকে রক্ষা করছে। ওদিকে অন্য একজন ছেলে দিব্য পাখিটির অনুপস্থিতির সুযোগ নিয়ে লুকিয়ে পবিত্র ফলটি চুরি করতে পৌঁছালো। কিন্তু যেই সে ফলের কাছাকাছি পৌঁছালো, দিব্য পাখিটি সেটা টের পেয়ে গেল। সে রাগে মেয়েটিকে আবার আকাশ থেকে নিচে ছুড়ে ফেলে দিল এবং কাকতালীয় ভাবে সে সরাসরি সেই ছেলেটির উপর এসে পড়লো। দুজন ধরাম করে মাটিতে পড়লো। এত উঁচু থেকে পড়েও তাদের কিছুই হলো না। মেয়েটি মাটিতে পড়ে থাকা পবিত্র ফলটি দেখলো এবং শুকে দেখার জন্য যেই সেটা হাতে তুলেছিল, ফলটি হঠাৎ নিজে থেকেই তার শরীরের ভেতরে প্রবেশ করলো। এটি দেখে ছেলেটি ক্ষিপ্ত হয়ে গেল। আরে, কে বলেছিল খেতে? এটা তো আমি কত কষ্টে ভেঙেছিলাম। মেয়েটি বলল, আমি খাইনি, এটা নিজেই উড়ে আমার ভেতরে গেছে। ছেলেটি রেগে গিয়ে বলল, চোর, মাটিতে যে ফল পাওয়া যায় সেটা তারই হয়। ঠিক তখনই ছেলেটির গোত্রের লোকেরা সেখানে এসে পৌঁছালো। যখন তারা জানতে পারলো যে মেয়েটি পবিত্র ফলটি চুরি করেছে, তখন তারা উত্তেজিত হয়ে উঠল। তুই পবিত্র ফল চুরি করার সাহস কিভাবে করলি? এর শাস্তি হলো মৃত্যু। কিন্তু তখনই মেয়েটির শরীরের ভেতরে থাকা পবিত্র ফলটি হঠাৎ অলৌকিক শক্তি প্রকাশ করতে শুরু করল।